শিশুর শেখার শুরুটা হোক সহজ ও আনন্দদায়ক। এই প্রত্যয়ে পাঠশালা প্রি স্কুল 0 থেকে 5 বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষার উপর বিভিন্ন ভিডিও পাবলিশ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে প্রি স্কুল শিশুর সাধারণ জ্ঞান শিক্ষার গুরুত্বপূর্ণ 12টি বিষয় নিয়ে কথা বলবো। বাবা মা, শিক্ষক, কেয়ার গিভার অথবা বাড়ির অন্যান্য সদস্য যারা 0 থেকে 5 বছর শিশুর বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত, আমি তাদের অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি চ্যানেলের অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আশা করি উপকৃত হবেন। আনুষ্ঠানিক শিক্ষার শুরুতেই শিশুদের সাধারণ জ্ঞান শেখানোর ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্ব ও প্রাধান্য দেওয়া হয়েছে সেগুলোকে শিশুদের শেখানোর সুবিধার্থে আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে রেখেছি পরিচিতি পর্ব, আর দ্বিতীয় ভাগে রাখা হয়েছে পারিবারিক শিক্ষার পর্ব এবং তৃতীয় ভাগে রাখা হয়েছে জাতীয়তার যে বিষয়গুলো রয়েছে সেটার উপর। প্রত্যেকটি ভাগেই একাধিক টপিকস রয়েছে যা আমরা এখন ধাপে ধাপে জেনে নিব। প্রথম ভাগ পরিচিতি পর্ব। শিশুর আনুষ্ঠানিক শিক্ষার শুরু হয় তার পরিবার ও পরিবেশ থেকে, তাই আমরা শিশুর সাধারণ জ্ঞান শিক্ষাটা শুরু করব পরিবারের যেসব উপকরণ বা ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে পরিচয় ঘটানোর মাধ্যমে। আনুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে এই পরিচয় পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। এই শিক্ষার মাধ্যমে শিশু নিজেকে এবং নিজের ব্যবহার্য জিনিসগুলো ও পরিবারের সম্পর্কগুলোকে চিনতে ও জানতে পারবে এবং পরিবার ও পরিবেশের সম্পর্কে কম বেশি ধারণা লাভ করতেও সক্ষম হবে। পরিচিত পর্বে আমরা যেসব বিষয়বস্তু ও কার্যক্রম পরিচালনা করব সেগুলো হচ্ছে নিজ পরিচিতি, নিজের বাড়ির পরিচিতি, বাড়ির সদস্য ও বন্ধু পরিচিতি এবং শেখানোর সামগ্রী পরিচিতি। এই বিষয়গুলোকে শিশুর বয়স অনুসারে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে শেখাতে হবে। আমরা সবগুলো বিষয়ই যে একই সাথে একই বয়সে শিখিয়ে ফেলবো এমন কিন্তু নয়। প্রত্যেক শিক্ষা কার্যক্রম পরিচালনার কিন্তু কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। এই কার্যক্রমগুলোকে এমনভাবে সাজাতে এবং পরিচালনা করতে হবে শিশু যেন অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করতে শেখে, মানুষের সাথে ভাব বিনিময় করা অর্থাৎ কথা বলা, অনুভূতি প্রকাশ করতে পারা সেটাও শেখে, আর হচ্ছে নিজের বাড়ির ভিতর এবং বাইরের যেসব জিনিসপত্র আছে বা পরিবেশের যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলোও সে চিনতে পারে এবং সেগুলোর প্রতি যেন সে যত্নশীলও হতে পারে। এছাড়াও পরিবারের সদস্য নিকট আত্মীয়দের সম্পর্কগুলো সে বলতে পারবে, যেমন মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফু ফুফা, খালা খালু ইত্যাদি এই ধরনের সম্পর্কগুলোকে সে চিনতে এবং বলতে পারবে। এই কার্যক্রম পরিচালনার আমাদের উদ্দেশ্য থাকবে এটাই। এরপরে দ্বিতীয় ভাগে আমরা রেখেছি পারিবারিক শিক্ষা। একটি শিশুর সঠিক চিন্তা চেতনা, ধর্ম, বর্ণ, আদব কায়দা, সামাজিক রীতিনীতি, নৈতিকতা, শ্রদ্ধাবোধ, অন্যের প্রতি ভালোবাসা, সামাজিকতা, ভ্রাতৃত্ববোধ ইত্যাদি এ ধরনের নানান জীবনমুখী যেসব শিক্ষা রয়েছে সেগুলোর বুনিয়াদ কিন্তু হয় একটি পরিবার থেকে। এই পারিবারিক শিক্ষার ভিত যত বেশি দৃঢ় হবে একটি শিশু তার জীবনে তত বেশি সফল মানুষ হিসাবে গড়ে উঠবে। এই ধরনের শিক্ষাগুলো সম্পূর্ণ পারিবারিক কেন্দ্রিক শিক্ষা, যার দায়িত্ব সম্পূর্ণ বাবা মা ও পরিবারের অন্যান্য যে কোনো সদস্যের উপরই বর্তায়। এই পর্বে আমরা যেসব বিষয়ের উপর কার্যক্রম করতে পারি তা হলো পরিবারের সদস্য ও বন্ধুদের ভালোবাসা, কুশল বিনিময় ও সহযোগিতার মনোভাব তৈরি করা, তারপর হচ্ছে পরিচ্ছন্নতা নিয়ে কার্যক্রম, বাড়ির বিভিন্ন আসবাবপত্রের নাম জানার বিষয়টি নিয়ে আমরা কার্যক্রম করতে পারি, তারপর হচ্ছে পারিবারিক রীতিনীতি ও নৈতিকতা। এখানে নৈতিকতা শিক্ষার ব্যাপারে একটু না বললেই নয়। নৈতিকতা শিক্ষা বলতে বোঝায় এমন ধরনের উন্নত আচরণের শিক্ষা যা অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য ও কাঙ্ক্ষিত, যা পরিবার অর্থাৎ বাবা মা থেকেই শিক্ষাটা শুরু হতে হয়। উল্লেখ্য যে এই বিষয়গুলো প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় থাকারও প্রয়োজনীয়তা ও গুরুত্ব রয়েছে। এই বিষয়গুলো শেখানোর উদ্দেশ্য হতে হবে পরিবারের সদস্য ও বন্ধুদের আপন ভাবতে শেখা, বন্ধু এবং সমবয়সের প্রতি সহযোগিতার মনোভাব গড়ে তোলা, তারপর নিজ বাড়ি এবং পরিবেশের পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলা, তারপর হচ্ছে বাড়ির বিভিন্ন আসবাবপত্রের নাম বলতেও চিনতে পারা। এছাড়াও পারিবারিক রীতিনীতি অনুযায়ী শিশুর জীবন ব্যবস্থা তৈরি করে দেওয়া এবং ছোটবেলা থেকেই নৈতিক বিষয়গুলোর ধারণা দেওয়া এবং তাতে অভ্যস্ত করে ফেলা। নৈতিক গুণাবলী
গুলো হচ্ছে সত্যবাদিতা, সাহসিকতা, পরিশ্রমপ্রিয়তা, অনুগ্রহ, সহানুভূতি, সুবিচার, ইচ্ছাশক্তি, ধৈর্য, সংযম, দূরদৃষ্টি, দৃঢ়তা, উচ্চাশা, ভ্রাতৃত্ব, স্বদেশপ্রেম ইত্যাদি এই ধরনের বিষয়গুলো। এরপরে তৃতীয় ভাগে রয়েছে জাতীয়তা। প্রথমেই সবার জানার জন্য একটা কথা বলে রাখি, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সমৃদ্ধ সংস্কৃতির ধারণকারী দেশগুলোর মধ্যে অন্যতম। কি খুব গর্বের বিষয় না? কিন্তু অনেক ক্ষেত্রেই দেখতে পাই বিজাতীয় সংস্কৃতিকে আমরা এখন ধারণ করা শুরু করছি। বিষয়টা খুবই দুঃখজনক। এই ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতন হতে হবে এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে বিদেশি সংস্কৃতির চর্চা থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের দেশের প্রতি ভালোবাসা ও আমাদের সংস্কৃতিকে ধারণ ও লালন করতে হবে প্রত্যেক প্রজন্মকেই। তাই প্রত্যেক বাবা মায়ের উচিত আমাদের দেশ, আমাদের ঐতিহ্য এবং আমাদের সংস্কৃতি সম্পর্কে সন্তানদের শিশুকাল থেকেই সঠিক শিক্ষা দেওয়া এবং তা মেনে চলার জন্য অনুপ্রাণিত করা। তৃতীয় ভাগে আমি 3টি বিষয় রেখেছি, যেমন এখানে উল্লেখ করেছি আমার দেশ, দ্বিতীয়ত হচ্ছে আমার সংস্কৃতি, আর তৃতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীত। এই 3টি বিষয় শেখানোর যেসব উদ্দেশ্য রয়েছে সেগুলো হচ্ছে নিজের দেশের নাম ও পতাকা সম্পর্কে বলতে পারা এবং দেশের প্রতি সম্মান ও ভালোবাসা জন্মানো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সংস্কৃতি সম্পর্কে শেখানোর যে উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়া। বাংলাদেশের সংস্কৃতি বলতে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের গণমানুষের সাহিত্য, সঙ্গীত, নৃত্য, যেসব ভোজন রীতি রয়েছে, পোশাক আশাক রয়েছে, বিভিন্ন উৎসবগুলো রয়েছে ইত্যাদির মিথস্ক্রিয়াকেই বোঝানো হয়ে থাকে। আর সর্বশেষ জাতীয় সঙ্গীত শেখানোর উদ্দেশ্য হচ্ছে জাতীয় সঙ্গীত গাইতে পারবে, জাতীয় পতাকার প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করবে এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করবে। শুরু করার জন্য আমি 3টি বিষয় উল্লেখ করেছি এখানে। পর্যায়ক্রমে শিশুদেরকে এই বিষয়ের উপর ধারাবাহিকভাবে শিক্ষা দিয়ে যেতে হবে। আমি আশা করব অভিভাবকরা এই বিষয়টির উপরে যথেষ্ট সচেতন দৃষ্টি সবসময় রাখবেন। মনে রাখবেন, শিশুকে সার্বিকভাবে স্মার্ট ও আত্মবিশ্বাসী হয়ে গড়ে তুলতে শিশুর সাধারণ জ্ঞান শিক্ষা অনেক বড় ভূমিকা রাখে। একটি শিশুর সাধারণ জ্ঞানের ভাণ্ডার যত বেশি সমৃদ্ধ হবে সে তত বেশি অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। শিশু যখন বেড়ে উঠতে থাকে তাকে ধারাবাহিকভাবে এই শিক্ষা দিয়ে যেতে হবে যেন প্রতিনিয়তই সে কিছু না কিছু শেখে এবং শেখার আগ্রহ প্রকাশ করে। এর জন্য প্রত্যেক বাবা মা, অভিভাবক, শিক্ষক বা কেয়ার গিভার যারাই শিশুর লালন পালন বা বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত রয়েছেন তারাই শিশুর পরবর্তী সময়ের এই সাধারণ জ্ঞানের যে শিক্ষাদানের পাঠ্যসূচি বা শিক্ষাদানের যে ব্যবস্থা সেটা গ্রহণ করবেন। কারণ এই দায়িত্ব আপনাদের সবার, যারা শিশু সার্বিক বিকাশ ও শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন সবসময়। আমি জানি আপনারা অনেকেই এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং শেয়ারও করেন, কিন্তু ভিডিওগুলো আপনাদের জন্য তথ্যবহুল বা গুরুত্বপূর্ণ হচ্ছে কিনা সেটা আমি জানতে বা বুঝতে পারি না। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানানোর মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন যেন আমি শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষার উপর আরও অনেক ভিডিও করতে অনুপ্রাণিত হয়ে থাকি। এই ভিডিওর উপর কোনো প্রশ্ন থাকলেও আমাকে করতে পারেন, আমি উত্তর দিব ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি যদি তথ্যবহুল বা গুরুত্বপূর্ণ মনে হয় তবে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।